ইতিহাসকে নিজেকে পুনরাবৃত্তি করতে ভালোবাসে নাকি আমরাই বারবার একই গর্তে পা দেই? ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মহানুভবতা দেখিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দিয়েছিলেন, তার মাত্র ১৩ দিন পরই তাকে নিজের জীবন দিতে হয়েছিল। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, তার সন্তান তারেক রহমান কি ঠিক একই ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছেন? কেন বঙ্গভবনে এখনও বহাল তবিয়তে বসে আছেন সেই ব্যক্তি যিনি একসময় তারেক রহমানকে ধ্বংস করার নীল নকশা তৈরি করেছিলেন? কেন খুনি হাসিনাপন্থীরা একের পর এক জামিন পেয়ে বুক ফুলিয়ে এলাকায় ফিরছে? বিএনপি কি নিজের অজান্তেই নিজের কবর খুঁড়ছে? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব রাজনীতির পেছনে সেই ভয়ঙ্কর খেলা, যা হয়তো আপনার চোখের সামনেই ঘটছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। প্রথমে নজর দেওয়া যাক বঙ্গভবনের দিকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, যাকে বিএনপি এখন এক প্রকার প্রোটেকশন দিয়ে যাচ্ছে। কিন্তু কে এই চুপ্পু? তার অতীত কি বলে? তিনি কোনো সাধারণ আমলা নন, বরং তার শেকড় মিশে আছে পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাথে। তিনি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পর্ষদের সদস্য। ২০০১ সালে বিএনপির বিরুদ্ধে এক পেশে তদন্ত রিপোর্ট তৈরি করা থেকে শুরু করে ২০০৯ পরবর্তী সময়ে দুদক কমিশনার হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো, সবখানেই ছিল তার সক্রিয় ভূমিকা। এমনকি এস আলম গ্রুপকে ইসলামী ব্যাংক গিলে ফেলার লাইসেন্স পাইয়ে দেওয়ার পেছনেও তার হাত ছিল বলে অভিযোগ রয়েছে। এমন একজন কট্টর আওয়ামী লীগারকে বিএনপি কেন মাথার মুকুট করে রেখেছে? এর পেছনে কি কোনো গোপন ডিল আছে? গল্পটা শুধু বঙ্গভবনেই শেষ নয়। জুলাই বিপ্লবের রক্তের দাগ এখনও শুকায়নি, অথচ সারা দেশে আওয়ামী লীগের ক্যাডাররা এখন বিএনপির এক শ্রেণীর নেতার আশ্রয় জামিন পাচ্ছে। বরিশালের সাবেক এমপি তালুকদার ইউনুসের মতো ভয়ঙ্কর ক্যাডারদের জামিন হওয়াটা কি সেই শহীদদের রক্তের সাথে বেইমানি নয়? নড়াইলের সিংহাসলপুর ইউনিয়নের দিকে তাকান। সেখানে বিএনপির উদারতায় আওয়ামী লীগের লোকেরা এলাকায় ফেরার সুযোগ পেয়েই কুপিয়ে হত্যা করেছে খোদ বিএনপি কর্মীদের। সাপের লেজে পা দিলে সে ছোবল মারবেই। এই চরম সত্যটি কি বিএনপি ভুলে যাচ্ছে? বিএনপি যদি মনে করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে তারা দেশে শান্তি আনবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। এর ফলে সবচেয়ে বেশি লাভবান হবে জামায়াতে ইসলামী। কারণ আওয়ামী লীগ মাঠে নামলে সরাসরি সংঘাত হবে জামায়াত বনাম আওয়ামী লীগের। জামায়াত গত ১৫ বছর মার খেয়েছে, তাদের কর্মীরা সুশৃঙ্খল এবং প্রতিশোধপরায়ণ। তখন বিএনপি হয়ে যাবে স্রেফ দর্শক। এমনকি বিএনপির ডানপন্থী এবং ইসলামপন্থী বিশাল ভোট ব্যাংকও তখন জামায়াতের দিকে ঝুঁকে পড়বে। বিএনপি তখন দুই কুলি হারাবে। রাজনীতিতে দয়া বা মহানুভবতা অনেক সময় আত্মঘাতী হয়ে দাঁড়ায়। তারেক রহমান কি তার বাবার ইতিহাসের সেই করুণ পুনরাবৃত্তি করবেন, নাকি শক্ত হাতে দলের হাল ধরবেন? মনে রাখবেন, সাপকে দুধ কলা দিয়ে পুষলে দিন শেষে সে আপনার ঘরেই ছোবল মারবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বিএনপির এই রহস্যময় নীরবতা আর আওয়ামী লীগের এই ফিরে আসার গুঞ্জন কি নতুন কোনো বিপর্যয়ের সংকেত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সচেতন থাকুন, সজাগ থাকুন। ধন্যবাদ।